বাবাজি কে কোন দিন মারা যাব, কে কোন দিন চলিয়া যাব কেউ কিন্তু জানি না বাবা। আজকে তুমি আমি মৃত্যুর প্রস্তুতি নেই না, আজকে তুমি আমি ইবাদত করতে পারি না, কিন্তু দেখো আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খোলো। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখা, চিঠিটা বালিশের তলে থুয়া ঘুমাইতেন। এই চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান জোয়াগের বয়ান আমার জীবনের শেষ বয়ান। বাজানো কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। মায়া লাগায় গুনাহ মাফের জন্য ইবাদতকারী হয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলো না আজিজতলা বাগন, বলো না আল্লাহ। এ বন্ধু আজকে তোমার আমার কান্না নাই, অথচ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কবরে আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে গোলামি করতে যাই এমন কান্না কানতেন। ওনার খাস খাদেম খলিফা ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখে, রশিদ আহমদ গঙ্গি কানতে কানতে এক সময় গঙ্গির চোখ অন্ধ হইয়া গেল। মুরিদেরা কাছে যা ডাক দিয়ে বলে, হুজুর কবর আযাবের ভয়ে যেভাবে কান্দিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন কবর আযাব নিজের চোখে দেখছেন? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমার মাবুদকে আমার আর না দেখাইছে, আমি তো নিজের চোখে কবর আযাব দেখিয়াই বাঁচার জন্য কান্দি। মুরব্বীরা মুরিদেরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি বিশ্বাস করি আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন আপনি আমাদেরকে একটু শোনান, আমরা একটু ইবরত হাসিল করি, আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইও খুব খেয়াল করো, খুব খেয়াল করো বাবা, একটু কবরের মুরাকাবায় চলিয়া যাও, একটু কবরের ভাবনায় চলিয়া যাও। আরে আমার নবীও তো কবরের চিন্তা করতে বলছেন। বুখারীর হাদিস, আমার নবী বলেন, ওগো সাহাবীরা তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, আল্লাহর হাবিব বান্দা বান্দি জিন্দা থাকতে মরার আগে আবার কেমনে মরে? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা আর আপন আপন কবর সামনে আনবা আর মনে মনে ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার নাকের ফুটার মধ্যে তুলা দিয়ে দিবে আল্লাহ, এই তো বুঝি আমার জন্য মসজিদে আলান হবে। বাদানো একটু চিন্তা করিয়া দেখো বন্ধু, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাবুদ আমার কবর আযাব দেখাইছে। মুরিদেরা ডাক দিয়ে বলেন, হযরত বলেন কোন দিন কেমনে দেখলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি প্রায় কবর জিয়ারত করতাম, একদিন একটা কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম, সূরা কেরাত পড়া শুরু করে দিলাম, ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি বুঝতে পারছি কবর আযাবের গরম। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই লোকটা কবরে কোন হালতে আছে আমার জানা নাই, মাবুদ গো তুমি যদি আমার বাতিনি চোখ খুলে দিতা, আমি আমার বাতিনি চোখ দিয়ে দেখতাম কবরওয়ালা কবরের মধ্যে কোন হালতে আছে। আমার বাইরে আল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চোখ খুলিয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাতিনি চোখ দিয়া কবরটার দিকে তাকাইলাম, তাকায় দেখি কবর আর কবর না, পুরাটা কবরের মধ্যে খালি সাপ আর সাপ। খালি সাপ আর সাপ।
এমন ভাবে লোকটাকে দংশন করতেছে, বডি থেকে গোস্ত আলাদা করতেছে, কলিজা ছিদ্র করে ভিতরে ঢুকতেছে। আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সব মাথা ঢুকে গেছে, আর একটা নাকের ফুটা দিয়া বান্দাটার মাথার মগজ সিনা নিয়ে মুখে করে বাইর হয়েছে। আবার নজর করে দেখি বিষাক্ত সাপগুলি এমন ভাবে লোকটারে পেঁচায় দাঁতা দিয়া ধরছে, আল্লাহর বান্দার নাক মুখ দিয়া রক্তগুলি গল গল করে পড়তেছে, আর আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বাঁচার জন্য বলতেছে, মালিক আগে যদি জানতাম ইবাদত না করিয়া কবরে আসতাম না। আল্লাহ গো, দুনিয়ায় কি আমার কোন ছেলে মেয়ে নাই? এরা কি পারে না আমার জন্য একটু ইসলে সওয়াব করতে? এরা কি পারে না আমার জন্য একটু কানতে? এরা কি পারে না আমার জন্য একটু রুহের মাগফিরাত কামনা করিয়া কানতে? আমার বাইরে আমার বাবাজিরা, এই জুয়াগ এলাকায়, চান্দিন এলাকায়, কচু এলাকার বর্ডারে, এই গ্রামে আজকে যারা আমি আপনি আসছি, জানি না বন্ধু, কে জানি বাবা হারায় বইছেন, কে জানি মা হারায় বইছেন, কার মা জানি কার বাপ জানি কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলে, পুত্রে মা পেলে গেলি, আমরা লেগে একটু কান্দি না রে বাবা। কবরে এসে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে মাবুদের কাছে মাপ চায়, ছেলে মেয়ের চোখের পানি উছিলা মা বাবার কবর আজাব মাফ হইয়া যায়। ও বাজান, হাদিস প্রমাণ আছে, বাপ মার জন্য কান্নাকাটি করা এটাও কিন্তু বাজান ইবাদত। হাইরে কোন মায়ের কোন বাপের তুমি ভুলে গেছো? যার বাবা নাই তার মতন বড় অভাবীর কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আবার বাইরে এই তো গত শনিবার, এক শনিবার লঞ্চের মধ্যে দুর্ঘটনা ঘটলো। মা যে কত বড় নিয়ামত, আমার বাইরে বরগুনার লোকটা প্রতীয়মান সাক্ষী দিয়ে বলে, আরে মা যে কত বড় নিয়ামত। আমার বিবির গায়ে আগুন লাগলো, কোলের মধ্যে দুধের বাচ্চা, সোনার মানিক কেউ করে বলে, স্বামী আবার আমি আগুনে জ্বলিয়া পুড়িয়া যাই, আমার মনে যেন আগুনে না পড়ে যান। স্বামী বাচ্চাটা নিয়ে এই আপনি এই লঞ্চ থেকে নদীর মধ্যে পানিতে ঝাঁপ দিয়ে চলে যান, আমার মানিক যেন নিরাপদে থাকে। ও বাজান, লোকটি বলে, আরে আমি আমার স্বামীরে, আমি আমার বিবিরে কাছে থেকেও বাঁচাইতে পারলাম না। আমার বিবি যখন আমার কোলে বাচ্চা দিল, আমি বাচ্চাটা নিয়ে একবার বাচ্চার মুখের দিকে তাকাই, আর একবার বিবির চেহারার দিকে তাকাই। আমি আমার বাচ্চাকে নিয়ে যখনই আমি পানিতে ঝাঁপ দিলাম, আমার হাত থেকে আমার বাচ্চাটা ছুটিয়ে গেল। আমি নদীর পাড়ে উঠিয়া মাবুদকে ডাক দিয়ে বললাম, মাবুদ আমার বিবির একটা আমানত আমি রক্ষা করতে পারলাম না। বাজারের দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। ওই মা ওই বাপ যাদের বিবির আমার হাত তালুর মধ্যে কেমন জানি চুলকানি। বিবি কয়, স্বামী গো, এই তো আল্লাহর ওলির দোয়ার অ্যাকশন শুরু হয়ে গেছে। এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার মাবুদের মেহেরবানি। আল্লাহু আকবার। এটার নাম আমার মাবুদের মেহেরবানি। ও স্বামী, মনে যদি কিছু না নেন, এক বদনা পানি আনিয়ে দেই, এই পানি দ্বারা আপনি ওযু করবেন, ওযু বানায় আপনি পবিত্রতা অর্জন করেন, আপনাকে যায় নামাজ বিছায় দেই, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর বান্দির কথা মোতাবেক আল্লাহর বান্দা ওযু বানাইলেন, স্ত্রী শিখাই দিলেন। ওযু শেষে স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে
মনে হইতেছে নতুন করে জীবন পাইলাম। এত শান্তি, এত শান্তি, যা বিবি ওয়াদা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন ইবাদত ছাড়ব না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মুসলমান বাইরে মা বাবার নামে দান খয়রাত করা, মা বাবার নামে সহযোগিতা করা, এটাও কিন্তু ইবাদত। যেই হাতটা দিয়া মাবুদের মেহরবানিতে, আকাবির আসলাফ বুজুর্গদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বারংবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের পছন্দের হাত, যেই হাতটার মধ্যে হাদাদি হযরতের মহব্বত আছে, যেই হাতটার মধ্যে হাদাদি হযরতের দোয়া আছে, আমার ভাইরে এই হাতটা বিছাইয়া আমি আপনাদের কাছে বাদান কোনো বাকি কোনো কালেকশন নয়, মাত্র ৫-৭ মিনিটে মা বাবার দরদে যারা কাঁদছেন, বাবা আমি মুসাফির হালতে আপনাদেরকে বলবো, যেহেতু কদিন যাবত আমি বাসায় যাই না, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন মুমিন বান্দা যখন হয়, আল্লাহর প্রেমিক যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়, এমন শান্তি পায় ইবাদতে যাইয়া পানির মধ্যে মাছ ঢুকলে যেমন শান্তি পায়। আর মুনাফিক যারা, এমন তার দিলের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, উড়ন্ত পাখিকে খাঁচার মধ্যে বললে যেমন ছটফট করে, মুনাফিক এইরকম আল্লাহর ইবাদতের কথা শুনলে, আল্লাহর ইবাদতের দিকে গেলে মুনাফিক তখন খালি বাইরানে লেগে খালি ছটফট ছটফট করে। তো মুনাফিক এবার গরির দিকে, টাইম দিকে নজর করে দেখতাছে যে কি ব্যাপার, আসে না কেন। মসজিদের বারান্দার বাইরে দাঁড়ায় জানলা দিয়ে উকি মাইরা দেখে ড্রাইভার নামাজের শেষে 3 তাসবিহ আদায় করতেছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এ মালিক ডাক দিয়ে কইতেছে, হায় হায়, হেতে যে আমার কাছ থেকে গাড়ি চালান লেগে তেলের টেয়া নিছিল, কয়দিনের যে তেলের টেয়া মারছে, এই তেলের টেয়ার হিসাব লয়ে বইছে। যার মনে যা ভাল দিয়া ওঠে, কথা কয় না, যার মনে যা ভাল দিয়া ওঠে, যার যেমন বুঝ দাড়ি কাইটা রাহে মুজ, কথা কন না কেন। মোহতারাম হাজিরিন, এই ব্যক্তিটা যখন এরকম করে বলতেছে, দমক দেখায়, এই কি এর হিসাব করস, মারস না কেরে। ড্রাইভার ডাক দিয়ে কয়, স্যার এটা হিসাব না, এটা আল্লাহর নামের তাসবিহ যাপন করতেছি। মারস না কেরে, কয় স্যার আমনের যে আল্লাহ ঢুকতো দেয় না, আমার হে আল্লাহ বাইরেই তো দেয় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি আর বেশি লম্বা করব না। এই আল্লাহর সাহায্য ছাড়া যে ইবাদত করা যায় না, এই প্রসঙ্গে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা লেখেন। এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই একটু ধৈর্য ধরেন। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ লেখেন, আল্লাহর সাহায্য থাকলে যে আল্লাহ তাআলা বান্দাকে কবুল করেন, দয়ার মাধ্যমে যে ইবাদতকারী বানায়, তার বাস্তব নমুনা সাইয়্যিদুত তাগিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। আল্লাহর এক বান্দি খুব নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। শুনতাছেন নি আপনারা? বান্দি নামাজ পড়ে, বান্দা একদিন জামাই স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তোমার নামাজ তুমি পড়ো, আমারে পড়তে কইও না। বেডি ডাক দিয়ে কই, এটা কি কন, কথা নাই বার্তা নাই, আন্দাজ আমারে কি কন এটা। কয় না, আমি আমার বালা লাগিয়ে কইছি। কয় কি মন বালা? কয় যে তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে যে অজু করো, অজু করতে গেলে যে ফানিটা ধরো, এই ফানিটা আমার সহ্য হয় না। তো আমারে তুমি আর নামাজের কথা কইবা না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে তো ফানিকে আগুন ধইরাও নামাজ পড়তে পারবেন। দয়া লাগবো কার? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মনোযোগ ঠিক আছে নি? লোকটা দমক দিয়ে ডাক দেখা, তোর আমি বালা কথা কই আর তুই খালি ফাতালে কোরআন হাদিস কস। দেখ গা, এই ঘাইচ্ছ তোর কিছু বেড়া আছে না? স্ত্রীর 4 পয়সার দাম দেয় না। হাজি সাহেব, প্রবাসী বেড়া, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ভাইস চ্যান্সেলর, খুব খেয়াল করে শুনতেছেন। এবাদত খালি নামাজের নাম মনে করেন এবাদত, যাকাত দেওয়ার নাম এবাদত, রোজা রাখার নাম এবাদত, সিয়াম সাধনা পালন করা এবাদত, গরিব মানুষের দান করা এবাদত। কিন্তু বিয়া করার পরে 3 কালমার সাথীরে, 3 কথার সাথীরে যে উত্তম ব্যবহার কইরা মহব্বত কইরা ধরে রাখা, এটা যে এবাদত, এটা অনেকে বুঝোই না। এই মহিলাদের পক্ষে এইভাবে আর কেউ কইব কিনা আমি জানি না। মহিলারাও শুনতেছে না বাসা ভাই? মাশাআল্লাহ, অন্তত আমার মা বোনের অন্তর থেকে কইব না হুজুরটা বালা, কারণ একটা বালা কথা কইছে হুজুরে। বউর লগে বালা ব্যবহার করে ইবাদত কিনা? যারা বলেন ইবাদত কিনা?
আর এই হককে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর দাসত্ব আনুগত্য কায়েম করতে চান, যদি নিজে গোলামি প্রকাশ করে গোলামি বাস্তবায়ন করতে চান, তাহলে আল্লাহর প্রকৃত গোলামদেরকে ভোটের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক স্বীকৃতি দিতে হবে। কাজেই আমাদের সামনে যখনই যে ইলেকশন আসে, ওই ইলেকশনে আমার বন্ধুগণ যখন যোগ্য ব্যক্তি আল্লাহ ভীরু যে প্রতীক নিয়ে আসে ইসলামী দলের পক্ষ থেকে, আমরা তাদের পক্ষে রায় দেব। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা একটা স্লোগান এরকম করা যায় কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কথা কয় না যুবকেরা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। মাশাআল্লাহ, এক ভাই কয়ে এলেছে হাত পাখা। আমনের দিল যদি স্বীকৃতি দেয় যে হাত পাখায় আমার ভোটটা দিলে অন্তত আমি সওয়াব পাবো, আল্লাহর কাছে জবাব দিতে থেকে আমি মুক্ত হব, আপনি দিয়ে দিবেন মাইরা? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। মোহতারাম হাজিরিন, নামাজি লোকের দরকার আছে না নাই? যুবকরা রাগ করতেছে, বেজার হইতেছেন। এইবার শুধু হাত পাখা না, আমার ভাইরা ইসলামী দলের পক্ষে যোগ্য আলেম হক্কানি রব্বানি যে যেখানে দাঁড়াবে, আমরা ইসলাম কায়েমের পক্ষে, আমরা তাদের পক্ষে রায় দেব। বিরোধিতা করব না, সমর্থন করব, সহযোগিতা করব, দোয়া করব, অর্থ লাগলে অর্থ দেব, সময় লাগলে সময় দেব, মেহনতের দরকার হলে মেহনত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কবুল করেন। মোহতারাম হাজিরিন, এইবার আমার ভাইরা বান্দিরে খেদায় দিছে। এবার আল্লাহর বান্দি যাইয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না? আমার জামাইদারে কি কেউ নাই দিনের কথা বুঝাবার জন্যে? মুসলমান বন্ধুরারে আমার, হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহর জামানার কথা। আল্লাহর বান্দি 10 দিন কানতে কানতে একদিন কান্না কবুল হইয়া গেল। এই আল্লাহর বান্দি রান্না করতেছিলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইলেন, কে জানি এলান করে বলতেছেন, ও এলাকাবাসী, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আসতেছেন, নাম তার হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি। আল্লাহু আকবার। উনিও মসজিদে এতটা সময় বয়ান করবে আত্মশুদ্ধি লাভ করার জন্যে, গোলাম হওয়ার জন্যে, মাবুদের সাহায্য পাওয়ার জন্যে। আপনাদেরকে দ্বীনি দাওয়াত দিলাম, আপনারা উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দুজাহানের কামিয়াবি হাসিল করেন। এইভাবে যখন দাওয়াত দেওয়া হলো, আল্লাহর বান্দি রান্না বাদ দিয়া স্বামীর কাছে যে 2টা পাও ধরে বলে, স্বামী আমার, জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই, শক্তভাবে তেমন কোনো আবদার করি নাই, আজকে আমি একটা আবদার করি গো স্বামী। আমাদের এলাকায় হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি আসতেছেন, আগামীকালকেও মসজিদে হজরতের বয়ানে আপনি যাইবেন। স্বামী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, আমি যাইতে পারি, শর্ত হইল নামাজের কথা বললে আমি থাকব না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নামাজের কথা বলবে কি বলবে না? আপনি যান। বান্দিটার চিন্তা হইল, আমার স্বামী যদি একবার হাজী সাহেবের মাহফিলে যায় আর আল্লাহর ওলি যদি নজর দিয়া দেয়, আমার স্বামী আল্লাহওয়ালা হইয়া যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর বান্দি স্বামীটারে বুঝায় পাঠায় দিলেন। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির মজলিসে গেলেন। মহাজেরে মক্কির মজলিসে যাইয়া একেবারে সামনাসামনি বইছে। আল্লাহওয়ালার ডাইরেক্ট নজর আল্লাহর বান্দার দিকে পড়ছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর বান্দা
আল্লাহর ওলি সামন বরাবর বসিয়া নিজে নিজেই ফাত করে নিজে নিজেই বলে, বাইত বইলা আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। কয় বাইত কই আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। রাখার মালিককে আরো জোরে কন। এবার বাজান বান্দা খালি কয় নামাজের ওয়াজ করলে থাকতাম না। তো আল্লাহর ওলি তো রুহানি ডাক্তার, আরে দেখকে বুঝা লাইছে এটা নামাজ সব, নামাজের ওয়াজ আজগা করলে হয় থাকতো না। লেগে হাজি সাহেব রহমতুল্লাহ ওয়াজটা ফাল্টাই দিছে। কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মিজানের ওয়াজ, পুলসিরাতের ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করে না। কারণ নামাজের কথাগুলি তো বেগে দেবো গা। এইবার 1-1.5 ঘন্টা ওয়াজ হওয়ার পরে বেড়ায় কয় বাহ ওয়াজ তো ভালোই লাগতেছে, নামাজের ওয়াজ করলে থাকতাম না। ওয়াজ শেষ। হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বলতেছেন, ভাইজান ওয়াজ অনেকক্ষণ হয়েছে, আসেন তওবা করি, দোয়া করব, কে কি গুনাহ করছেন নেন ফাকরি ধরেন, তওবা করেন। এরকম আল্লাহ ওলির অনেকে তওবা করে না ভাই। যারা বগল আছেন হেরা ফাকরি ধরেন, যারা দূরে আছেন গায়ে গায়ে হাত লাগান। এই বেড়ায় করছি কি আপ্পা মাইরা 2 হাত দিয়া জাতা দিয়া ফাকরিটা দূরে লইছে। আসলে কি বেড়ায় ধরছেন, আল্লাহ ধরাইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইবাদত করি কার, সাহায্য চাই কার। ফাগরিটা দইরা কয় বাইত কই আইছি, নমাজের কথা কইলে থাকতাম না। এখন ফাগরিটা ধরছি, নমাজের কথা কইলি ফাগরিটা ছেড়ে দিন। তো হুজুরে ফাগরিটা দৌড়াইয়া প্রথমেই নামাজের কথা কয় নাই। হুজুরে কইতেছে, ভাই যারা ফাগরি ধরছেন তওবা করতেছেন আমার সাথে বলেন জীবনে গুনাহ করতাম না। সবাই কয় গুনাহ করতাম না। এবার কয় ভাই বলেন বেগানা নারী দেখতাম না। হ্যাঁ ও কয় দেখতাম না। 10-12টা কথা কোয়ার পরে আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বাতিনি চোখ দিয়ে দেখছে যে অহন তো হ্যাঁ আমার রঙে রঙিন হয়ে গেছে গা, আমার তাইলে ভরে গেছে গা, আমি যা কইতে কমু তাই তো কইব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কথাটা কার? কিন্তু হায় আফসোস, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। সময়ের স্বল্পতার কারণে বন্ধু মাহমুদ মুশাররফ ভাইয়ের প্রোগ্রামে আমি বেশি সময় হয়তো বা দিতে পারতেছি না, কিন্তু আকাবিরদেরকে নকল করে কথাটা বলছি। আল্লাহ বলেন আমি তোকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য বানিয়েছি, কিন্তু তুই আমার ইবাদত করলি না। আমি তোকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান, আমি তোকে বানিয়েছি, আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না। হাল আতা আলাল ইনসানি হাইনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না। আমি তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এগুলো সবটা আমার দেওয়া। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এগুলো সবটার মালিক আমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আহসান তরিকায় আহসান পদ্ধতিতে আমি তোর স্ট্রাকচার, আমি তোর ফিউচার, আমি তোর বডি ফিটনেস আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তুই আমাকে চিনলি না। এরে নাদান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিস আমার পথ থেকে তোকে পথ ভোলা করে দিল। তুই মনে করতেছিস আমি তোর খবর রাখি না, আমি তোকে চিনি না, আমি তোর খবর রাখি না। না 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 না, তুই মনে করতেছিস দক্ষিণে গুনাহ করলে উত্তরে আমি নাই, উত্তরে গুনাহ করলে দক্ষিণে আমি নাই। না, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি এমন একটা রব, আমি উত্তরে আসি, আমি দক্ষিণে আসি, আমি পূর্বে আসি, আমি পশ্চিমে আসি, আমি আসমানে, আমি জমিনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি গোপনে, আমি ওপেনে। এই যুবক, এই যুবতী, এই নাস্তিক মনা লোকেরা, তোমরা কারাগো দুর্বিসন্ধি করতেছ, তোমরা কারাগো ওলামায়ে হকের বিরোধিতা করতেছ। আমি আল্লাহ তোমাকে বলে দিয়েতেছি, তুমি গোপনে হয়তো বলতেছ এখানে আমি কুটকুট কুটকুট করে ষড়যন্ত্র করতেছি, এখানে আমাকে কেউ দেখতেছে না। না, তুই জানোস না গোলাম, ১,৫০০ বছর আগে আমি কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে, গড ইজ ল অফ দ্য ইন্ট্রো, আমি আল্লাহ তাআলা আমার বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে মদিনাতে আমি এই কথাটা বলে দিয়েছি। হাবিব ওদেরকে জানিয়ে দেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুই একা সেখানে কিন্তু দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে গোলাম তুই 2, 3 নাম্বার কিন্তু আমি আল্লাহ, যেখানে গোলাম তোরা 3, 4 নাম্বার কিন্তু আমি আল্লাহ। কাছেই ষড়যন্ত্র করে লাভ নাই। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এই সবটার দাফনের মালিক কিন্তু আমি আল্লাহ।
মোহতারাম হাজিরিন, সময়ের অল্পের কারণে, আমি সময় সংক্ষেপের কারণে আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলতে পারতেছি না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে আমার পথ ভোলা তোকে করে দিল? আয় বান্দা, তুই আমার দিকে আয়। ফাফিরু ইলাল্লাহ, আমি তো তোর জন্যই বলেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় ফাফিরু ইলাল্লাহ, আমার পথের দিকে ফিরে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের গুনাহ মাফের দিকে আয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ভোটের জন্য প্রতিযোগিতা করিস না, ফুটবলের জন্য প্রতিযোগিতা করিস না, 31st নাইটের জন্য প্রতিযোগিতা করিস না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আয় আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড় মার। আমি আল্লাহ তোর জন্য বলে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নৈরাশ হওয়ার দরবার না, আমার দরবার মাপ পাওয়ার দরবার, আমার দরবার কবুল হওয়ার দরবার, আমার দরবার সাহায্য পাওয়ার দরবার। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। তুই মনে করতেছিস তুই বাংলাদেশের থেকে আমাকে ডাকলে আমি শুনবো না? না না না, তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে? না, আমি তোর এতটা কাছে। তোর বন্ধু তোর এত কাছে নাই, তোর মাও তোর এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি রব তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। এই জন্যই তো বলেছি সাহায্য চাস, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত কর আমার, সাহায্য চা আমার কাছে। এ যুবক, কার কি গুনাহ আছে? ওলামা তোলাবা মায়া লাগায়া গুনাহ মাফের জন্য গোলামি প্রকাশ করে চিল্লায়া বলো না আল্লাহ। দাও না দাও না, ডাক দাও না, বলো না আল্লাহ। আমার নাকি আমি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি এই ময়দানটা। এখানে উজানি হযরতের তাওয়াজ্জু চলে আসছে, এখানে চরমনার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের রুহানিয়াত তাওয়াজ্জু চলে আসছে। এইখানে মদনীর বাগানের ফুলের বাগানের গ্রান পাওয়া যাচ্ছে। কাজেই কে কি চাও, আল্লাহকে একটা ডাক দাও না বন্ধু, বলো না বলো না বলো না, ডাক দাও না, দাও না দাও না দাও না। যার আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝে নাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে। আর যার আল্লাহ বলতে ভালো লাগতেছে না, বুঝে নাও মাওলার সাথে তোমার প্রেম নাই। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নাও আকাবির বলছেন, আল্লাহ বলতে মজা পাইলে, ইবাদত করতে মজা পাইলে বুঝ জানিও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। যার আল্লাহ বলতে ভালো লাগবে, আল্লাহ ডাকতে ভালো লাগবে, আকাবির আসলাফ বুজুর্গরা বলেন তোমাদের বাপ মাকেও আল্লাহ মাফ করে দিবে। একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরে, কেউ কারো দিকে তাকায়েন না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। বাদানো কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে কান্নার রুম পয়দা হয়ে যাবে। আমার বাইরে পুরাটা জমিন কান্নাকাটির রুম পয়দা হয়ে যাবে। বাদানো ওই নাকটার মধ্যে হুজানি হযরতের খুশবু পাইতেছি। আমার ভাইরে কারি ইসমাইল রহমাতুল্লাহি আলাইহির গ্রাম পাইতেছি। মায়া লাগা একটা ডাক্তার না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। এবার বাজান আল্লাহর বান্দা পাগড়ি দরিয়া বলতেছে, হুজুরে নামাজের কথা কইলে আমি ছাড়িয়ে দেব, কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উম্মতের দরদি হইয়া, ওলামায়ে উম্মত হইয়া দিল থেকে তার দিকে তাওয়াজ্জু ঢেলে দিলেন। এই লোকটা আল্লাহর ওলির রঙের সাথে রঙিন হইয়া গেল। যে আল্লাহওয়ালা হইয়া যায় তার হাতটা আল্লাহর হাত হইয়া যায়, যে আল্লাহওয়ালা হইয়া যায় তার জবান আল্লাহর জবান হইয়া যায়। বাদানো পাগড়ি ধরার পর এইবার আল্লাহর ওলি বলতেছেন, সবাই বলো নামাজ না পড়িয়ে অন্য কাজ করব না, নামাজের সময় নামাজ পড়ব। আল্লাহর বান্দা পাগড়ি দইরা চিৎকার দিয়া বলতেছেন, আর নামাজ ছাড়ব না। চিৎকার দিয়া বলো না আল্লাহ।
এ বন্ধু, এ বাবাজি, আর 5-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং করে দিচ্ছি। দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি, একটু কান্নাকাটি আসেনি। কান্না না আসলো কান্নার ভান ধরো বাবা। আল্লাহওয়ালাগণ বলেছেন, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, কান্না না আসলো যারা কান্নার ভান ধরবে, আমার মাবুদ তাদেরকে তওবাকারী হিসাবে মাফ করে দিবে। এ বন্ধু, কার কি গুনাহ আছে আমি জানি না, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখের পানিরে পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখিরাতে তোমার পুঞ্জির কোনো অভাব হবে না। বাজানো, আজকে আমি আপনি কানতে চাই না। দেখেন আল্লাহর ওলি হইয়া গেল, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত কেমনে করতে পারে মাওলার সাহায্য পাইয়া। পাগড়িটা ছাড়িয়া দিয়া বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে, আমারে তো হুজুরে পাগড়ি ধরা নামাজের ওয়াদা নিছে, আমিও তো ওয়াদা করছি। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, স্বামী গো, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির আপনি চিনেন নাই? উনি এমন একজন ওলি, উনি প্রতি রাত ঘুমের মধ্যে নবীজিরে স্বপ্নে দেখে। ওনার পাগড়ি আপনি ধরছেন, আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, পাগড়ি ধরার সাথে নামাজের কি মিল? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি যেই পাগড়ি ধরি আপনি তওবা করছেন, তাহাজ্জুদের সময় যখন হবে হাজী সাহেব মেসওয়াক ব্যবহার করে ওযু বানাবে, ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই পাগড়িটা তার মাথায় থাকবে। এই পাগড়িটা পেঁচাইয়া নামাজ আনতে মাবুদের কুদরতি কদম ধরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, যারা আমার পাগড়ি ধরছিল তওবা করছিল, আল্লাহ গো এদেরকে আর বেনামাজি রাইখো না। স্বামী আমার ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমার, কেমনে আমি নামাজি হব বুঝতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সময় আসলে টের পাবেন আল্লাহর ওলির দোয়ার নজরের অ্যাকশন কত। আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাসি, এইবার আল্লাহর ওলি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাজানো দোয়ার মধ্যে শামিল হইয়া